পাহাড়ের নিচে ছোট্ট একটা গ্রাম, নাম শান্তিপুর। সেখানে সকাল মানেই পাখির ডাক। সেই গ্রামের এক কোণে পুরাতন কুড়ে ঘরে থাকে এক মেয়ে, নাম তার জান্নাত। জান্নাতের বয়স 10 বছর। চোখে তার বড় বড় স্বপ্ন, কিন্তু পেটে অনেক ক্ষুধা। জান্নাতের মা নেই, বাবা কাঠ কেটে রোজগার করতেন। 3 বছর আগেই জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। তখন থেকেই জান্নাত একা। প্রতিদিন ভোরবেলা থেকে সে এক নদীর ধারে গিয়ে বসে থাকে। নদীটি যেন তার বন্ধু। জান্নাত সেই নদীর দিকে তাকিয়ে আনমনে কথা বলে, তুমি কি জানো নদী, আমি যদি একদিন একটি সুন্দর পোশাক পেতাম তাহলে তোমাকে অনেক অনেক ফুল উপহার দিতাম, কিন্তু আমার পোড়া কপাল, আমাকে এক পোশাক পরে কাটিয়ে দিতে হয়। সবাই স্কুলে যায়, কিন্তু আমি স্কুলে যেতে পারি না। মাকে তো কবেই হারিয়েছি, আর বাবাও ফিরে এলো না। হঠাৎ করে নদীর ঢেউয়ের মধ্য থেকে আওয়াজ ভেসে আসতে শুরু করে, আর এটা শুনে জান্নাত অবাক হয়ে যায়। আমি কি সত্যি শুনলাম এই নদী আমার সাথে বন্ধুর মতো কথা বলছে, নাকি আমি ভুল শুনলাম? না জান্নাত, তুমি একদম ঠিক শুনেছো। একদিন তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি চিন্তা করো না। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। কিন্তু জাদুর নদীর কথা বিশ্বাস করার মতো ছিল না, কারণ সেদিনও জান্নাত না খেয়ে ঘুমিয়েছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি ঠিক মতো দুবেলা খেতেই পারি না, আর তুমি এসেছো আমাকে স্বপ্ন দেখাতে। শুনেছি গ্রামের লোকেরা বলে তুমি নাকি জাদুর নদী। তাহলে বলো, আমার ভাগ্য কবে ফিরবে? এই কথা শুনে জাদুর নদী থেকে কোনো রকম আওয়াজ ভেসে আসে না। আমি জানতাম তুমি কিছুই বলতে পারবে না, শুধু শুধু আমাকে স্বপ্ন দেখাচ্ছিলে। ঠিক আছে, আমি তোমাকেও কোনো দোষ দেব না। আসলে সব দোষ আমার ভাগ্যের। আমি এখন যাচ্ছি, তুমি ভালো থেকো। আবারও কাল ভোরে সবার প্রথমে তোমার সাথে দেখা করতে আসবো, কেমন? এই কথা বলে জান্নাত সেখান থেকে বিদায় নেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা তোমাদের সুন্দর সুন্দর নামগুলো ব্যবহার করে পরবর্তী গল্প বানাবো। আর তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। গ্রামের মানুষজন জান্নাতকে একদমই পছন্দ করতো না। কেউ বলতো ওর মা নদীতে ডুবে মারা গিয়েছে, এই জন্য নদীর অশুভ শক্তি ওর গায়ে লেগে আছে। তাই জান্নাত সবার কাছে সাহায্য চাইলেও কেউ ওকে সাহায্য করে না। অবশেষে ও ময়লার মধ্যে পড়ে থাকা এক টুকরো রুটি পায়, আর সেটা খেয়ে কান্না করতে থাকে। হায় পোড়া কপাল আমার, এভাবে অন্যের ফেলে দেওয়া এটো রুটি খেয়ে আমাকে দিন কাটাতে হচ্ছে। মা বাবা, তোমরা কি দেখতে পাচ্ছ না আমার কষ্ট? আমি আর সইতে পারছি না। কেন যে আমার মৃত্যু হলো না কে জানে। এইসব কথা ভাবতে ভাবতে জান্নাত ঘুমিয়ে পড়ে। পরদিন ভোর হতেই জান্নাত ঘুম থেকে উঠে সেই নদীর কাছে যেতে চায়। তখন রাস্তায় এক বৃদ্ধ মহিলা তাকে ডেকে বলে, আরে ও মেয়ে, এদিকে একটু শোন। তুই প্রতিদিন এখানে বসে কি করিস আমায় বলতো মা? ওই নদী যে খুবই খারাপ আর ভয়ানক। ওই নদী তোর মাকে গিলে খেয়েছে রে মেয়ে। এখন তুইও তোর মায়ের মতোই ওই নদীর কাছে যাস কেন? চিন্তা করো না, সে আমার কোনো ক্ষতি করবে না। আর আমি বিশ্বাস করি না যে এই নদী আমার মাকে কেড়ে নিয়েছে। হয়তো আমার মায়ের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে, আর তোমরা শুধু শুধু এই নদীকে দোষারোপ করছো। নদী যদি তোর বন্ধুই হয়, তাহলে এটা তো জাদুকরি নদী। তোর জীবনে এত দুঃখ কেন? তোর জীবনটা বদলে দিল না কেন? এই নদী তোর কোনো উপকারে আসবে না, শুধু তোর ক্ষতি করবে। আর মনে রাখিস, এই নদীতে তুই কোনো সুখ পাবি না, শুধু দুঃখ ছাড়া। জান্নাত বুড়ির কথায় মন খারাপ করে সেই নদীর কাছে যায় আর বলে, এই যে নদী, আজও কি তুমি আমার সাথে কথা বলবে? আমি তোমার বিষয়ে অনেক কথা শুনেছি। আচ্ছা নদী, আমি কি কখনো সুখে জীবন যাপন করতে পারবো না? আমি কি এত কষ্টই থাকবো? সবাই তো বলে তুমি আমার মাকে নাকি মেরে ফেলেছো। যদি তাই হয়, আমাকেও মেরে ফেলো। এমন কষ্টের জীবন আমি চাই না। ধৈর্য ধরো জান্নাত, আমি তো তোমায় বললাম এখনো তোমার পরীক্ষা শেষ হয়নি। যখন পরীক্ষা শেষ হবে তোমার সফলতা অবশ্যই আসবে। সেই দিন রানী তোমাকে অবশ্যই সাহায্য করবে, তার জন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে। সেদিনও জান্নাত নদীর কথায় কোনো গুরুত্ব দেয় না।
আর বিশ্বাসও করে না নদীর কোনো কথা। এইসব তুমি কাকে বলছো? হ্যাঁ, রোজ তুমি একটা না একটা বাহানা দিতেই থাকো। নদীর আবার রানী হয় নাকি? আমাকে কেন তুমি বানিয়ে বানিয়ে কথা বলো? এই কথা বলে জান্নাত সেদিন নদীর সাথে আর কোনো রকম কথা না বাড়িয়ে রেগে চলে যায়। আর এরপর সে বাসায় গিয়ে আবারও না খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে খাবার না খেতে খেতে জান্নাত অনেক অসুস্থ হয়ে পড়ে। ও নদীর কাছেও যেতে পারছিল না। 3 দিন পর জান্নাত যখন একটু সুস্থতা অনুভব করে, সে ভাবে, অনেক দিন হলো আমি নদীর কাছে যাই না, নিজেকে বড্ড বেশি একা লাগছে। আজ একটু যাই, নদী তো আমার বন্ধু, ওর সঙ্গে মানবিমান করা ঠিক হবে না। তারপর জান্নাত নদীর কাছে যায়। তখনই নদীর ভেতর থেকে আলো ভেসে আসে, আর বেরিয়ে আসে নদীর জলপরী নীলা। তখন জলপরী নীলা বলে, ভয় পেও না জান্নাত, আমি নদীর রানী, তোমার অপেক্ষাই করছিলাম। আমি এখন তোমাকে সাহায্য করতে চাই। তুমি এতদিন কেন আসোনি? আপনি আমার নাম জানেন, আমি তো আপনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। তাহলে তো আমার বন্ধু নদী আমাকে মিথ্যা বলেনি। আপনি আমাকে সাহায্য করবেন? আমার কিচ্ছু চাই না, শুধু দুবেলা দুমুঠো খেতে চাই। আমার যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। চিন্তা করো না, তুমি সব পাবে। আর তুমি সবাইকে সাহায্য করবে, যারা তোমায় সাহায্য করেনি তাদেরকেও সাহায্য করবে, কেমন? আপনি ঠিক বলেছেন, তবে আমি তো একটা বাচ্চা মেয়ে, আমাকে কেউ খাবার দেয়নি। আমি অনেক কষ্ট পেয়েছি, তবুও আমি ওদেরকে সাহায্য করব। এই নাও, এটা একটা নদীর জাদুর লেহেঙ্গা। এই লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে তোমাকে এটি তাই এনে দেবে। সত্যি বলছেন নদীর পরী? হ্যাঁ, তুমি দেখোই না। জান্নাত সেই জাদুর লেহেঙ্গার থেকে প্রথমে খাবার চেয়ে নেয় আর পেট ভরে খায়। আরে সত্যি সত্যি তো এই লেহেঙ্গা আমার ক্ষুধা দূর করে দিচ্ছে, আমাকে যা চাইছি তাই দিচ্ছে। তাহলে আমি বাসায় গিয়ে আমার ভাঙাচোরা ঘরটাকে ঠিক করি। তারপর জান্নাত বাসায় গিয়ে ওর বাড়িটা আগে ঠিক করে, আর তারপর যায় একটা বুড়িমার কাছে, যে ওর বাড়ির পাশেই থাকতো। বুড়িমা, আপনার তো অনেক ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। সেদিন আপনার কাছে কত করে খাবার চাইলাম, আমাকে না দিয়েই আপনি খাবারটা খেয়ে নিলেন। আপনার বয়স হয়েছে, আপনার ছেলে মেয়েরাও আপনাকে ঠিক করে খাবার দেয় না। আপনার কষ্ট আমি বুঝতে পারি। এই নিন, এখানে অনেক সুস্বাদু সব খাবার আছে, খেয়ে নিন। তোকে আমি খাবার দেইনি, তবুও আমায় খাবার দিলি? হ্যাঁ, কারণ ক্ষমা করা মহৎ গুণ। এই লেহেঙ্গাটা আমি নদীর থেকে পেয়েছি। নদী আমাকে শিখিয়েছে সবাইকে ভালোবাসতে। আর আপনি তো বলেছিলেন এই নদী নাকি আমার মাকে কেড়ে নিয়েছে। না, নদী আমার মাকে কেড়ে নেয়নি। নদী আমার বন্ধু। দেখুন, নদী আমার ভাগ্য বদলে দিয়েছে, আর তাই আমি গ্রামের সবাইকে সাহায্য করব। তুই অনেক ভালো, অনেক বড় হ মা। এভাবেই সে গ্রামবাসীর মাঝে সবাইকে সাহায্য করে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে জাদুর লেহেঙ্গা নিয়ে জীবন কাটাতে থাকে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের চ্যানেলটিকে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের নতুন গল্পে। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফিজ।